अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে রমজান এর দর্শ বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান कि যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তারাবি নামাজের কিছু বিধান শোনার, জানার এবং শেখার চেষ্টা করব। তারাবি সুন্নতে মুআক্কাদা, তাতে কমপক্ষে একবার কুরআন খতম করা সুন্নতে মুআক্কাদা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রমজানুল মুবারকে 61 বার কোরআন করিম খতম করতেন। 30 খতম দিনে, 30 খতম রাত্রে, আর একবার তারাবির নামাজে কোরআন খতম করতেন। তাছাড়া তিনি 45 বছর ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ সম্পূর্ণ করেছেন। এক বর্ণনায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে স্থানে ইন্তেকাল করেছেন, সেখানে তিনি 7000 বার কুরআন মজিদ খতম করেছেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ইমামদের ইমাম সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ণ 30 বছর পর্যন্ত প্রতি রাতে এক রাকাতে কুরআন মজিদ খতম করেছেন। উলামায়ে কিরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে কোন কোন ইমাম রাত ও দিনে 2 খতম দিতেন, কেউ কেউ 4 খতম, কেউ কেউ 8 খতম দিতেন। আমিরুল মুমিনিন হযরত মওলায়ে কায়নাত আলী মুর্তজা শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বাম পা ঘোড়ার পা ডালিতে রেখে কুরআন মজিদ আরম্ভ করতেন, আর ডান পা রেকাবে পৌঁছার পূর্বে কুরআন খতম হয়ে যেত। হাদিস শরীফে রয়েছে, রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম নিজ সওয়ারি প্রস্তুত করতে বলতেন এবং এরপর জিন অর্থাৎ বর্ষার গালিচা দেওয়ার পূর্বে তিনি জবুর শরীফ খতম করে ফেলতেন। প্রিয় ইসলামী ভাইরা, কোন কোন ইসলামী ভাইয়ের এই ধারণা আসতে পারে যে একদিনে কয়েকবার নয়, বরং মুহূর্তের মধ্যে কোরআনে পাক বা জবুর শরীফ খতম কিভাবে সম্ভব। তার উত্তর এই যে, ইহা আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর কারামত ও হযরত দাউদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালামের মুজিজা। আর মুজিজা ও কারামত হচ্ছে যা বাস্তবের দৃষ্টিতে বোঝা অসম্ভব। আফসোস
আজকাল ধর্মীয় ব্যাপারে অলসতা করার ছড়াছড়ি রয়েছে। সাধারণত তারাবির মধ্যে কোরআন মজিদ একবারও বিশুদ্ধ অর্থে খতম হতে পারে না। কোরআনে পাক তারতিল সহকারে অর্থাৎ থেমে থেমে পড়া চাই। কিন্তু অবস্থা তো হচ্ছে, যদি কেউ এমনি করে তবে লোকেরা তার সাথে তারাবি পড়ার জন্য প্রস্তুত থাকে না। এখন ওই হাফিজ পছন্দ করা হয়ে থাকে যে তারাবি থেকে তাড়াতাড়ি অবসর করে দেয়। যদি তাড়াতাড়ি পড়ার মধ্যে হাফিজ সাহেব পূর্ণ কোরআন মজিদ থেকে শুধু একটা হরফ চিবিয়ে ফেলে, তবে খতমে কোরআনের সুন্নত আদায় হবে না। সুতরাং কোনো আয়াতে কোনো হরফ চিবিয়ে ফেলা হলে কিংবা সেটার আপন মখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান থেকে উচ্চারিত না হয়, তবে লোকজনকে লজ্জা না করে পুনরায় পড়ে নেবেন আর শুদ্ধ করে পড়ে নিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাবেন। হাফিজদের একটা সংখ্যা এমন রয়েছে যে যারা তারতিল সহকারে পড়তেই জানে না, তাড়াতাড়ি না পড়লে বেচারা ভুলে যায়। এমন হাফিজদের খিদমতে সংবেদনামূলক মাদানী পরামর্শ রইল যেন তারা লোকজনকে লজ্জা না করে বরং তাজবিদ সহকারে পড়ান এমন কোন কারি সাহেবের সাহায্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপন হিফজ দুরুস্ত করে নেবেন। মধ্যে লীন এর প্রতি খেয়াল রাখা জরুরি। তাছাড়া মদ, গুন্না, ইজহার, ইকফা ইত্যাদিরও প্রতি যত্নবান হন। হযরত সদরে শরিয়ত বদরে তরিকত খলিফায়ে আলা হযরত আল্লামা মাওলানা আমজাদ আলী আজমি রাজভী রহমতুল্লাহি তাআলা বলেন, ফরজ নামাজগুলোতে থেমে থেমে কিরাত সম্পূর্ণ করবেন আর তারাবিতে মাঝারি ধরনের, আর রাতের নফলগুলোকে তাড়াতাড়ি পড়ার অনুমতি রয়েছে, কিন্তু এভাবে পড়বেন যেন বোঝা যায়, কেননা তারতিল সহকারে কুরআন পড়ার নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, তরজমা কনজুল ঈমান থেকে, আর কুরআনকে খুব থেমে থেমে পড়ো। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহ জালালাইন শরীফের হাশিয়া কামালাইন এর বরাত দিয়ে তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে নকল করেন, অর্থাৎ কুরআন মজিদ এভাবে ধীরে ধীরে থেমে থেমে পাঠ করুন যাতে শ্রোতা তার আয়াত ও শব্দ গুনতে পারে। যিনি পড়বেন ও যিনি পড়াবেন উভয়ের মধ্যে ইখলাস থাকা জরুরি। যদি হাফিজ সুন্দর কণ্ঠের বাহবা পাওয়ার এবং নাম চমকানোর জন্য কোরআনে পাক পড়ে, তবে সওয়াব তো দূরের কথা, উল্টো রিয়াকারীর গুনাহের গহ্বরে গিয়ে পড়বে। অনুরূপভাবে পারিশ্রমিকের লেনদেনও না হওয়া চাই। পারিশ্রমিক টাকার নাম নয়, বরং কাপড় কিংবা ফসল ইত্যাদি। অবশ্য যদি হাফিজ সাহেব বিশুদ্ধ নিয়ত সহকারে পরিষ্কার ভাষায় বলে দেন আমি কিছুই নেব না, কিংবা যিনি পড়াবেন তিনি বলে দেন কিছুই দেব না, তারপরও হাফিজ সাহেবের খিদমত করেন, তাহলে কোনো ক্ষতি নেই। বরকতময় হাদিসে রয়েছে, কর্ম তার নিয়তের উপর নির্ভর করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত মাওলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে পারিশ্রমিক দিয়ে মৃতের ইসালে সওয়াবের জন্য খতমে কুরআন এবং আল্লাহ আযজা ওয়া জালের জিকির এর বিধান সম্পর্কে যখন ফতোয়া চাওয়া হলো, তখন তদুত্তরে ইরশাদ করলেন, তিলাওয়াতে কুরআন ও জিকিরে ইলাহি আযজা ওয়া জাল এর উপর পারিশ্রমিক দেওয়া ও লওয়া উভয় হারাম। লেনদেনকারী উভয় গুনাহগার হয়। গুনাহের কাজের উপর সওয়াবের আশা করা আরো বেশি জঘন্য ও মারাত্মক।
লোকেরা চায় যে ইসালে সওয়াবও হোক, শরীয়ত সম্মত বৈধ পন্থা অর্জিত হোক, তবে সেটার পদ্ধতি হচ্ছে এই: যারা পড়ছে তাদেরকে 2 ঘন্টার জন্য চাকরি হিসাবে নিয়োগ করে নিন। যেমন যিনি পড়াবেন তিনি বলবেন, তোমাকে আমি আজ অমুক সময় থেকে অমুক সময়ের জন্য এ বেতনে কর্মচারী হিসাবে নিয়োগ করলাম, আমি যে কাজেই চাই তোমার দ্বারা সম্পূর্ণ করাবো। সে বলবে আমি কবুল করলাম। তখন সে ততটুকু সময়ের জন্য কর্মচারী নিয়োজিত হলো। এখন তিনি যে কাজেই চান করাতে পারেন। তারপর তাকে বলবেন, অমুক নীতির জন্য কোরআন করিম থেকে এতটুকু কিংবা এতবার কালমায়ে তৈয়বা অথবা দরুদে পাক পড়ে দাও। এটা হচ্ছে বৈধ পন্থা। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াত ইসলামের সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের মদিনী জেহেন তৈরি করে নিন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল, আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।